এটা হচ্ছে আমার রাজা। রাজারে এখন খাওয়াবো। এই যে পেস্টটা, খাবারটা তৈরি হয়ে গেছে। এই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে রাজা 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 কি খাবে কি খাবে, দেখেন কেমন করে খাওয়ার জন্য। রাজা রাজা রাজা, এই 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 রাজা রাজা। আপনারা দেখছেন পাখি পালন ইউটিউব চ্যানেল। নমস্কার, আপনাদের দেখাচ্ছি কিভাবে রিংনেট টিয়া পাখির খাবার আমি তৈরি করি। মানে আমার একটা রিংনেটের বাচ্চা আছে, রিংনেট ইন্ডিয়ান রিংনেটের টিয়ার বাচ্চা আর কি। ওই যে ও ডাকতেছে, রাজা রাজা। এই যে তোমার খাবার বানাচ্ছি, তোমার খাবার বানাচ্ছি, তোমার খাবার বানাচ্ছি, তোমার খাবার বানাচ্ছি, একটু দেরি করো। ও বোঝে যে, ও আমার ডাক গলা শুনলেই বোঝে যে ওর খাবার কিভাবে। একটু সামান্য একটু জল দিয়ে, এই গ্যাস একটু বেশি খরচ হয়। এই সমস্ত বাচ্চা পালতে গেলেও বেশ খরচ হয়, যারা পালে তারা অবশ্যই জানে। হালকা একটু গরম করার পর জল দিয়ে গরম করব। আর এই যে হচ্ছে ওর খাবার। এইখানে আপনার 8 পদের ডাল আছে, বিভিন্ন পদের ডাল আর পোলাও চাল, এটা দিয়ে সুন্দর করে পাউডার বানাইছি। এই যে আমার আগে আগে ছিল হচ্ছে ওই পাকিস্তানি যে চন্দনাটিয়া, ওইটা ছিল। ওইগুলো এইগুলি খায়, ঠিক আছে। তাই এইগুলি বেশি না, 1 চামচ দিলে, ও তো ছোট বাচ্চা, ও মাত্র এই যে 45 দিন বয়স, ঠিক আছে। এইগুলি 1 চামচ দিলেই, আর একটু গরম জলের ভিতর করে দিলেই হয়ে যায়। এই যে এটা ওর বাটি, একটু জলটা একটু গরম হইলেই, মানে যখন মোটামুটি একটু গরম হবে, তখনই আপনার এর ভিতর দিয়ে, বেশি পাতলাও করা যাবে না। যদি ছোট বাচ্চা হয়, যেমন 10-15 দিনের বাচ্চা হয়, ওদের পাতলা করে খাওয়ানো লাগে, যত লিকুইড করা যায়। আর এখন ওর একটু বয়স হয়েছে, ওর এই যে 45 দিন প্লাস ওর বয়স, এই জন্য একটু একটু ঘন করে, এই যে হয়ে গেছে জল, ঠিক আছে, জল হয়ে গেছে। জলটা একটু গরম করে, তবে অবশ্যই কোনো সময় বেশি গরম খাবার ওদের খাওয়ানো যাবে না। ওদের খাওয়াইতে হবে একটু মোটামুটি ঠান্ডা করে, হালকা একটু গরম থাকবে, বেশি ঠান্ডা হাত হাত দিয়ে দেখবেন, ঠিক আছে, হাত দিয়ে দেখবেন। এই যে এই যে ওর খাবারটাই দেখেন, সুন্দর করে একটু বানাই নিতেছি। তারপরে খাওয়ানোর সময় দেখাবো যে ওরে আসলে কিভাবে খাওয়াই। এই যে এরকম, এই যে যতটুকু পাতলা হয়েছে, এটা আর একটু পাতলা হবে। মানে এখন ছোট তো, ওদের বেশি গাঢ় খাবার খাওয়াইলে ওদের বদ হজম হতে পারে। অনেক সময় পাখির যে বদ হজম হয়ে খাবার যেখানে যে থলির ভিতরে শক্ত হয়ে থাকে, ঠিক আছে। ওইটা আর এক সময় বলে দেবো, ওইটা কিভাবে কি করবেন। এই যে পেস্ট করে ওর খাবারটা বানানো হয়ে গেছে। আর আমি সবসময়, এখন তো ওদের ফেদার উঠতেছে ছোট, এই জন্য ওদের আমি এই যে জিঙ্ক কেয়ারটা অল্প একটু একটু, এই খাবারটা একটু কোনো রকম একটু ঠান্ডা হলে, মানে হালকা একটু গরম থাকবে, এই একটু জিঙ্ক দিয়ে দিই। কারণ এখন ওদের ফেদার উঠতেছে, এই জন্য জিঙ্কটা দিয়ে দিলে ওদের সবকিছুই ভালো হয়, ফেদার, তারপরে শরীর, সব দিক দিয়ে একটু ভালো থাকে। আমি আর কি দেই, অনেকে হয়তো দেয় না, আমি একটু দিই, কারণ আমি এইগুলি আগে কবুতর পালছি, অনেক কিছু পালছি, এই জন্য একটু আমি, আমার একটু জানা আছে। মানে সামান্য পরিমাণ দেবেন, সামান্য পরিমাণ দিয়ে, ঠিক আছে। জিঙ্কটা দিলে এটা একটু ভিটামিন আর কি, পাখির জন্য অনেক ভালো। জিঙ্ক আছে, ক্যালপ্লেক্স আছে, তবে জিঙ্কটা আপনার ফেদার শরীরের জন্য অনেক উপকারী। এটা হচ্ছে আমার রাজা। রাজারে এখন খাওয়াবো। এই যে পেস্টটা, খাবারটা তৈরি হয়ে গেছে। এই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে রাজা 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 কি খাবে কি খাবে, দেখেন কেমন করে খাওয়ার জন্য। রাজা রাজা রাজা, এই 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 রাজা রাজা, এই যে হ হ হ হ হ, এই যে এই যে, হ্যাঁ,
এই যে ওর ধরলে খায় নিবে অল্প অল্প করে। দেখেন ওদের খাওয়াইতে কোনো কষ্ট হয় না, ঠিক আছে। নেও 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 নেও। তবে বেশি খাওয়ানো যাবে না, দেখুন যে বাচ্চাটা খাইলে উপর দিয়ে অনেক ই হয়ে যায়, এইখান দিয়ে ফুলে ওঠে, এইখান দিয়ে অত ফুলানো যাবে না। রাজা রাজা। ওর এই মনে হয় 50 দিন বয়স হয়ে গেছে ওর। ছোট বাচ্চা আমি আনছি এই বেশ কিছুদিন হয়ে গেছে। ওর নাম রাজা। ও আমার কণ্ঠ শুনলেই বোঝে, যখন বাসায় আসি ডাকা শুরু করে দেয়। ওই ছোট আরো দুটো আমার শালিকের বাচ্চা আছে, ওরাও এরকম। ওদের খাওয়াইতে কোনো সমস্যা হবে না। যারা পালেন অনেকে অনেক দামি দামি খাবার খাওয়ায়, আমি কিন্তু এই খাবারটা নিজেই বানাইছি 7-8 পদের ডাল দিয়ে আর পোলাওর চাল দিয়ে, এবং পরিষ্কার ভালো ডাল, নষ্ট ডাল না। আপনার 2 কেজি সবকিছু, সব পদের ডাল মানে 8 পদের ডাল 250 গ্রাম করে নিছি। আর আপনার পোলাও চাল ছিল আপনার হাফ কেজি, ঠিক আছে। এই সব কিছু দিয়ে খাবারটা বানানো। দেখেন খাবারটার কালারটা কত সুন্দর। অনেকে তো বিভিন্ন কিছু করে, আমি আপনাদের খালি কালারটা দেখাই দিতেছি। আর অনেক হেলদি খাবার। অনেক আছে না পাখি অসুস্থ হয়ে পড়ে, এই দিয়ে তো মানে ডাল, এটা কিছু না, কারণ টিয়া পাখি আছে ডাল ভালো খায়, ডাল জাতীয় জিনিস, ঠিক আছে। আর যখন বড় হবে তখন ওদের সূর্যমুখীর বীজ আছে, কুসুম ফুলের দানা আছে, আমি ওদের সবকিছুই খাওয়াই। ফল খাওয়াই, আম খাওয়াই, যেইটা বাসায় যেই সময় আনি, কলা খাওয়াই। আপনি ছোটবেলা থেকে যেইভাবে অভ্যাস করবেন ও ঠিক সেইভাবেই খাবে, ঠিক আছে। দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে। আর না আর না আর না আর না রাজা, আরো খাবা, আরো খাবা, নাও 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 নাও। দেখেন ওরে মাইকে গেল সব জায়গা। নাও 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 নাও। ও রে বাবা, ও রে বাবা। এটা নাও, খুব বেশ বেশ অনেক অনেক হয়ে গেছে, পেট ভরে গেছে, পেট ভরে গেছে। দেখেন ওর এখন পেট ভরে গেছে, ও এখন আমার কাছে চলে আসবে। আসো 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 আসো। ও বেশ খাওয়া হয়ে গেছে ওর, অনেক কেমনি খাইছে। আজকে আর ভিডিও বড় করব না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার একেবারেই নতুন চ্যানেল, যে পাখি পালন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রাজার ভিডিও এই প্রথম, সবসময় ওদের ভিডিওটা আমি আপডেট দেবো, আপনারা দেখবেন, ঠিক আছে। নমস্কার।